হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার চ্যানেল ক্যানভাসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ হলো মঙ্গলবার। আমার আগের ব্লগটিতে আমি আপনাদের অলরেডি জানিয়েছি আমার হাজব্যান্ড কিছুদিনের জন্য ওয়েস্ট বেঙ্গল যাবে। তো সেই জন্যই এই দুটো ব্যাগ প্যাকিং করে রেখেছি কাল রাতে। চলুন তাহলে তাড়াতাড়ি হাজব্যান্ডকে সব রেডি করে দিই। ঘড়িতে এখন 11:30 মতো বাজে। এই গাছগুলো কিছুদিন আগেই বাজার থেকে নিয়েছিলাম। দেখুন কত লঙ্কা হয়েছে। লঙ্কাগুলো পেকে লালও হয়ে গেছে। আমার না আবার গাছ থেকে কোনো কিছু ফল পেড়ে খেতে খুব কষ্ট হয়, কেন জানি না। সেজন্য লঙ্কাগুলো পড়ে পড়ে পেকে গেছে। এই জবা গাছটাও নিয়েছিলাম হরদইয়ের বাজার থেকে। আর হ্যাঁ, এই যে গাছটা দেখছেন, এটা একটা ক্যাপসিকাম গাছ ছিল, বাদরে খেয়ে ফেলেছে। কি সুন্দর একটা ক্যাপসিকাম ধরেছিল, কিন্তু এখানে যা বাদরের উৎপাত, কোনো গাছ টিকিয়ে রাখা যাবে না। এই গোলাপ গাছটাও একটা ফুল ধরেছিল, কিন্তু ঝরে পড়ে গেছে। তারপর থেকে এই কড়িটা ফুটেই আছে, গোলাপ তো আর হয় না, জানি না হবে কিনা। আমার শাশুড়ি মা কিছু বীজ দিয়েছিল, সেই বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম, তো এই গাছগুলো হয়েছে। জানি না আদৌ এগুলো কি গাছ, বড় হোক তারপর বুঝতে পারবো। চলুন, বাইরে ভীষণ ঠান্ডা, ভেতরে যাওয়া যাক। আজ আমি প্রথমবার বাড়িতে ঘি বানাবো। ঘি বানানোর জন্য আমি এইভাবে 8-10 দিন ধরে দুধের ওপর মালাইটা স্টোর করছিলাম। আজকে জানেন, কুয়াশার জন্য ট্রেন 2.5 থেকে 3 ঘন্টা লেট ছিল। 8:30টায় যে ট্রেনটা আসার কথা, সে এসছে 11টায়। ট্রেনের আর দোষ কি, বাইরে যা কুয়াশা, ট্রেন তো লেট করবেই। এইভাবে মালাইটিকে একটা টিফিন বক্সে স্টোর করে ফ্রিজে রেখে দিই। এই দেখুন, আমি 8-10 দিন ধরে এতটা মাখন স্টোর করেছি। এবার মাখনটিকে লো ফ্লেমে এভাবে চামচ দিয়ে ঘোরাতে থাকবো। ঘি আমরা অবশ্য অত খাই না, আমার হাজব্যান্ড তো একদমই খায় না, আমি যদিও বা একটু একটু খাই। ঘিটা আমাদের সবথেকে বেশি কাজে লাগে গায়ে মাখার জন্য। দেখুন মাখনটা কি সুন্দর গলে গেছে। এবার আমি চামচটা এইভাবেই ঘোরাতে থাকবো। বলে নাকি এই ঠান্ডার সময় বুকে যদি ঘি মাখা হয় তাহলে ঠান্ডা অতটা লাগে না। আর সত্যি কথা, এটা কিন্তু আমি নিজে করেও দেখেছি। যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা যদি ঘি মালিশ করে, আমার মনে হয় তারা তাতে খুব লাভবান হয়। সবসময় ঘি আমার শাশুড়ি মা আমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে পাঠায়, কিন্তু এবারে আমার ঘিটা একদমই শেষ হয়ে গেছে। সেজন্য আমি ভাবলাম কেননা আমি নিজেই বাড়িতে ঘি বানিয়ে নিই। সাধারণত আমরা গরুর দুধের ঘি খেয়ে থাকি, কিন্তু উত্তরপ্রদেশে গরুর দুধে সেরকম একটা চল নেই। এখানে মোষের দুধই পাওয়া যায়, আর তাই আমি আজ মোষের দুধেরই ঘি বানাচ্ছি। কথা বলতে বলতে আপনারা কি লক্ষ্য করেছেন ঘিটা আস্তে আস্তে উপরের দিকে ভেসে আসছে? হ্যাঁ, গরুর দুধ পাওয়া যায় না এটা বললে ভুল হবে। গরুর দুধ পাওয়া যায়, কিন্তু সেই রকম হয় না। মানে যেমন ধরুন, গরুর দুধের মালাই হয়তো পড়বে না। দেখতেই পাচ্ছেন ঘিটা খুব সুন্দর আস্তে আস্তে উপর দিকে ছেড়ে আসছে। গ্যাসের ফ্লেম কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমেই রাখতে হবে। আর এই সাদা অংশগুলো যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত চামচটা ঘুরিয়ে যেতে হবে।
দেখতেই পাচ্ছেন হালকা হালকা ব্রাউন কালার এসে গেছে। আর একটু ব্রাউন কালার আসার পরই গ্যাসের ফ্লেম বন্ধ করে আমরা এটা পাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। চলুন, আমাদের ঘি একদম তৈরি হয়ে গেছে আর এটা হালকা ঠান্ডাও হয়ে গেছে। এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিই। এবার আমি একটা পাতলা সুতির রুমালের সাহায্যে ঘিটাকে একটা কাচের পাত্রে ছেঁকে নেব। আপনারা কেউ চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। আমি যেরকম মালাই দিয়ে মানে দুধটাকে বয়েল না করে দুধের উপরে মালাইটা 7-8 দিন ধরে স্টোর করে তারপর ঘি বানালাম, এরকম অনেকেই দুধের সর দিয়ে মানে দুধটাকে প্রতিদিন বয়েল করে দুধের ওপরে যে সরটা পড়ে সেটা 7-8 দিন ধরে স্টোর করে তারপর ঘি বানায়। একদিন সে পদ্ধতিতেও ঘি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কতটা মালাই জমিয়েছিলাম আর কতটুকুনি ঘি তৈরি হলো সেটা থেকে। যাই হোক, নাই মামা থেকে তো কানা মামা ভালো, কিছুটা তো পাওয়া গেল ঘি, ব্যাস তাতেই হবে। ব্যাস তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি বাড়িতে আজকে প্রথমবার ঘি বানালাম। এখন দুপুর 2:30 মতো বাজে। দেখুন আজকে রোদ উঠেছে। তাহলে যাই একটু ছাদে রোদ নিয়ে আসি। আমাদের কোয়ার্টারের পিছন দিকটা ছাদ থেকে যদি দেখা যায় এই রকম ভিউ পাওয়া যায়, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। ওই দেখুন দূরে ধোঁয়া উঠছে, ওইখানেই আমাদের হাজবেন্ডের প্লান্ট। সূর্য এবার অস্ত যাওয়ার মুখে, ঠান্ডার প্রকোপ ক্রমশ বাড়ছে। চলুন এবার ঘরে যাওয়া যাক। দেখা হচ্ছে পরের একটি ব্লগে খুব শিগগিরই। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।